নীতি সুধার 10% ধরে রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি 3 থেকে 5% নামলেই প্রধান নীতি সুদ হার কমানো হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন 7.2% এবং জুনে 8% অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একীভূত হওয়ার পর ব্যাংকগুলোর আগের আরও ভালো অবস্থানে যাবে বলে জানিয়েছেন গভর্নর। তৌহিদুর রহমানের রিপোর্ট। ধীরে ধীরে কমে আসছে মূল্যস্ফীতি, তবে এখনো কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। বিনিময় হার স্থিতিশীল এবং উৎপাদন ভালো থাকায় মূল্যস্ফীতি কমছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য মূল্যস্ফীতি 3 থেকে 5% ঘরে নামিয়ে আনা। চলতি অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে গভর্নর বলেন, কঠিন সময়ে দায়িত্ব নিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। বর্তমান বাস্তবতায় 4% প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। চালের দামটা ছাড়া বা মোটামুটি অন্যান্য দামগুলো একটা স্থিতিশীল অবস্থায় আছে এবং এটাকে যদি আমরা সেভাবে রাখতে পারি তাহলে আমাদের মূল্যস্ফীতি কমে আসতে বাধ্য। 3 থেকে 5-এর মধ্যে আমরা অবশ্যই আনতে পারবো এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব। প্রবৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা একটি বড় বিষয় বলে মনে করেন তিনি। টেকসই প্রবৃদ্ধি যদি আমরা চাই তাহলে আমাকে আমার ব্যালেন্স অফ পেমেন্টে একটা স্বস্তিদায়ক অবস্থা থাকতে হবে, যেখানে আমরা আছি বর্তমানে। আমাদের 4% প্রবৃদ্ধি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক আমাদের বর্তমান প্রেক্ষাপটে। কয়েকটি ইসলামী ব্যাংক একীভূত হলে আমানতকারীদের কি হবে এমন প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, একীভূত করার মাধ্যমে সরকার এসব ব্যাংকে বড় অঙ্কের বিনিয়োগ করবে। ডিপোজিটররা সম্পূর্ণ নিরাপদ, তাদের প্রত্যেকটার টাকাই তারা ফেরত পাবেন। আমরা আশাবাদী যে সাকসেসফুল মার্জারের মাধ্যমে এই ব্যাংকগুলো শুধু ঘুরে দাঁড়াবে না, যে বিনিয়োগটা করবে সরকার থেকে, সেই বিনিয়োগের টাকাও পুরোপুরি লাভসহ ফেরত পাবে সরকার আগামীতে। নতুন মুদ্রানীতিতে প্রধান নীতি সুধার 10% অপরিবর্তিত রাখা হয়েছে, আর স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি থাকছে 8%। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.2%, আর সরকারি খাতের জন্য ধরা হয়েছে 20.4%। এক্সচেঞ্জ রেটকে স্টেবল করার মাধ্যমে এবং অ্যাট দ্য সেম টাইম লোনেবল ফান্ড যদি আমরা বাড়াতে পারি তাহলেই কিন্তু বিনিয়োগ বাড়বে এবং সেটাই আমরা সেই লক্ষ্যে কাজ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।